হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে চলে আসলাম তারকেশ্বরের ভিডিও নিয়ে। আমরা তারকেশ্বরে গেছিলাম পুজো দিতে। তো এটা হচ্ছে তারকেশ্বরের মন্দির, একদম মন্দিরের ফটো ভিডিও, ঠাকুরের যে ঘর, শিব ঠাকুরের যে ঘর, সেই সামনে ওখানে ভিডিও করা বারণ আছে, তার জন্য ওদিকটা করিনি, বাইরের সাইডটা করেছি। সবাই দেখতে থাকো কেমন লাগছে। আমরা গেছিলাম তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য। আমার মা একটা মানসিক করেছিল আমার দিদিকে নিয়ে, তাই সেই পুজোটাই দিতে গেছিলো মা। তার সাথে আমরাও গেছিলাম, আমি গেছিলাম, আমার দিদি গেছিলো, সাথে আমার ছেলে মেয়ে, আমার দিদির ছেলে, আমার বাবা মা, এই কজন আমরা গেছিলাম। তো এখানে সবাই দেখো, সবাই হচ্ছে এখানে অঞ্জলি দিচ্ছে, ব্রাহ্মণরা আছে, অনেক ব্রাহ্মণ আছে। তো এখানে সবাই মানে অঞ্জলি দিচ্ছে। আর এখানে দেখো চন্দ্রবিত্তু, মানে আমার দিদি ওদের পুজো দেওয়া হয়ে গেছে। তো অনেকগুলো প্রসাদ পেয়েছিল, লুটের বাতাসা, সেটাই ওই ঘরটার মধ্যে রাখলো। ওটা হচ্ছে চন্দ্রবিত্তু। এই যে এখানে সবাই জায়গায় জায়গায় অঞ্জলি দিচ্ছে, পুজো হচ্ছে। তারকেশ্বরে এইভাবেই পুজো হয়, ব্রাহ্মণ এইভাবেই পুজো দেয়। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। যাই হোক, ঠাকুরের কাছে গেলে সবারই একটু শান্তি থাকে। আমরাও গেছিলাম ঠাকুরের এখানে, গিয়ে পুজো দেওয়াটা একটা শান্তি। আমি পুজো দিতে পারিনি, যেহেতু আমাদের একটু ওষুধ চলছে বলে আমি পুজো দিতে পারিনি, কিন্তু মন্দিরে ঢুকেছি। তো পুজো দিয়েছে আমার দিদি আর মা, দুজন মিলেই পুজোটা দিয়েছে। মা মায়ের মতন পুজো দিয়েছে, মানসিক দিয়েছে, দিদি দিদির মতন মানে পুজো দিয়েছে। ওর মানসিক ছিল না, ও পুজো দিয়েছে। তো এই দেখো, ওই যে সামনে দুধ পুকুর ওইখানে। তো এখানে সবাই পুজো টুজো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার আগে কোনো ভিডিও তুলিনি আমি, পুজো দেওয়া হওয়ার পরে করেছি। এই যে দুধ পুকুরে স্নান করে সবাই এখানে দণ্ডি কেটে যাবে বাবার কাছে, ভোলে বাবার কাছে। তো এই যে সবাই এখানে পুজো দিয়ে যাচ্ছে দণ্ডি কেটে। আর এই যে দুধ পুকুর সেই। আর তোমরা দেখতে থাকো কেমন লাগছে। আমরা তো পুজো দিয়েছি, আমি তো দিতে পারিনি, আমার মা আর দিদি দিয়েছে। তো যাই হোক, বাবার কাছে গেছি, এত মানে মনটা আনন্দ শান্তি খুব খুব লাগলো, আর খুবই ভালো লাগলো। সবাই তো সবসময় ঠাকুরের কাছে গিয়ে মানে ঠাকুরের কাছে যেতে পারে না, তাই যাই হোক মার মানসিকের জন্য গিয়ে গেলাম বাবার কাছে, খুব ভালো লাগলো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে দুধ পুকুর, এখান থেকে সবাই ডন্ডি কেটে যার যেরকম মানসিক সে সেরকম দিচ্ছে। আর আগে তো দেখেই দিলাম বাবার যে মন্দিরের সামনে ভিডিওটা করা বারণ আছে বলে, আর ফটো তোলা বারণ বলে ওই সামনেটুকু দেখায়নি, আমি পেছন থেকেই দেখালাম। তো দেখতেই পাচ্ছ এখানে সব জল জল বিক্রি হচ্ছে, এই দুধ পুকুরে জল ফুল এগুলো সব বিক্রি হচ্ছে। যে যেইভাবে দেয় ওখানে গিয়ে, সবাই তো জল নিয়ে যায় না, তো এখান থেকে জল নিয়ে গিয়ে কিনে নিয়ে গিয়ে বিক্রি হয়, এগুলো কিন্তু কিনতে হয়। এই যে এই ঘটিতে করে জলগুলো, এগুলো কিন্তু বিক্রি হয়। মানে এক একটা জার এক এক রকমের দাম, ছোট থেকে বড় এক একটা মানে জলের বোতলের এক এক রকমের দাম, ঠিক আছে। তো সবাই এখানে দেখো, এখানে এত দোকান, এখান থেকে সবাই কিনে কিনে নিয়ে বাবার মাথায় পুজো দিচ্ছে। তো মানে সরি, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো এই যে এইখানে ঠাকুরের যে ইয়েটা লাগায় কপালে, তোমরা দেখো এখানে আমরা সবাই মিলে লাগিয়েছি। তো আমি ভাবলাম মনে হয় কম নেয়, আমি তো আর জানি না, অনেক মানে এরকম নয়। তো এই ফোঁটাটা লাগাতে 10 টাকা করে নেয়, এক একজনের কপালে এই ফোঁটা দিয়ে দেবে, 10 টাকা করে নেবে। যাই হোক, জানতাম না, তাই আমি ভাবলাম 10 টাকা করে কেন নেবে, অনেক তো দাম, আমরা তো 6 জন আছি, 6 জনকে পড়াতে 60 টাকা নেবেন, বলছে হ্যাঁ 60 টাকাই নেব। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না এই কথাটা বলাটা ঠিক না ভুল, তো আমার মনে হলো আমি বলি, যেহেতু আমাকে পড়িয়েছে তাই আমি আমার দামটা বললাম। তো তারকেশ্বরে যারা পুজো দিতে যাবে, মানে স্টেশন থেকে কিন্তু তোমার মানে পান্ডা থাকে, যে পান্ডা পণ্ডিত, ওইখান থেকে কিন্তু ওরা ধরতে ধরতে আসে। তো তোমরা যদি মনে করো নিজেরা বাটা কিনে নিয়ে বাড়ির থেকে বাটা কিনে নিয়ে গিয়ে গঙ্গার জল নিয়ে গিয়ে ঘটিতে করে নিজেরাই ঢালবে, এগুলো নিয়ে যাওয়াটাই আমার মতে ভালো। নাহলে প্রতিটা জিনিস কিন্তু কিনে নিতে হয় ওখানে, আর খুব দাম, ঠিক আছে। এটা বলাটা ঠিক না, তবুও আমি বললাম। বাবার কাছে পুজো দিতে যাবে, নিজেদের মানসিক নিজেদের ইচ্ছা নিজেদের মতন দেবে, কারোর কথাতে নয়। কিন্তু ওখান থেকে কিন্তু তুমি ঢুকে গেলেই কিন্তু তোমাদের সবাই চেকে ধরবে, মানে ওদের কথাই শুনতে হবে, এরকম কোনো ব্যাপার না। নিজেরা নিজেদের মতন নিয়ে গিয়ে সব কিছু বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই ভালো, ঠিক আছে। তো ব্রাহ্মণকে খালি মানে ব্রাহ্মণের কাছে গিয়ে তোমরা নিজেরা পয়সা দিতে হবে, যেটা নিজেরা পুজো দেবে সেটা ব্রাহ্মণের হাতেই ডাইরেক্ট দেওয়া ভালো, আর ডাইরেক্ট ব্রাহ্মণের কাছে কাছে যাওয়াটাই ভালো,
ঠিক আছে, এখানে একটু যাবে, ওখানে একটু যাবে, এ ধরবে ও ধরবে, মানে এতে অনেক পয়সা বেশি খরচা হয়ে যায়। তো যাই হোক, পয়সা তো খরচা হবেই, পুজো দিতে গেছে, কিন্তু আমার মতে আমি কিভাবে মানসিক দেব, ঠাকুরকে কিভাবে পুজো দেবো সেটা আমি আমার মতন দেবো। কিন্তু না, ওখানে গেলে সবাই কিন্তু জোর জবরদস্তি করে, এইভাবে এইভাবে পুজো হয়, এরকম দিতেই হবে, এরকম লোক ধরতেই হবে, এখানে আসুন, এখান থেকে বাটা কিনুন। এগুলো কিন্তু সম্পূর্ণ ওরা এমন উত্তেজিত করে, এগুলো ঠিক না। এরকম কিন্তু ঠিক না। তুমি পুজো দিতে যাচ্ছ, আমরা পুজো দিতে এসেছি, আমরা আমাদের পছন্দ মতন পুজো দেবো। সে ঠিক আছে, ব্রাহ্মণ এখানে অনেক আছে, ব্রাহ্মণের সাথে ডাইরেক্ট পুজো দেবো। কিন্তু না, এখানে স্টেশন থেকেই প্রথমে একজন ধরবে, স্টেশন থেকে বেরিয়ে এসে আবার একজন ধরবে, মানে চেন বাই চেন থাকে ওদের এখানে। তো যাই হোক, এতগুলো কথা বললাম। যারা হয়তো এখানে থাকেন, এইখানে এই দোকানদার, যদি কেউ শুনে থাকো প্লিজ কিছু মনে করবেন না, ভিডিওটা দেখবেন, ভালো